আলহামদুলিল্লাহ, আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এই ব্লগে আমার ছোট বোনকে নিয়ে কিছু কথা বলবো। আর আজ তাহমিনার খুবই স্পেশাল একটা দিন, তো ধৈর্য সহকারে দেখলে অনেক কিছুই জানতে পারবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের আজ প্রথম সেহরি। তো সেহরি খাওয়ার জন্য সবাই উঠে পড়ছি। আল্লাহর অশেষ রহমতে আবারও রমজানের প্রথম দিন পেয়ে গেলাম। আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের রমজান পর্যন্ত আমাদেরকে রাখছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা, অনেক মানুষ রমজানের অনেক মানুষ এই রমজানে নাই, অনেক মানুষই আমাদেরকে ছেড়ে চলে গেছে। যারা চলে গেছে তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই দুনিয়া কিছু না, এই দুনিয়া ক্ষণিকের জন্য। যারা আমরা তো নামাজ পড়ি না, সবাই নামাজ পড়বো। আল্লাহ তাআলা কে কখন চলে যায় কেউ বলতে পারে না। হায়াত, মউত, রিজিক সবকিছুর মালিক আল্লাহ। দুই দিনের এই দুনিয়াতে অহংকার, হিংসা, লোভ এগুলা করে কি হবে? সবকিছু ছেড়ে চলে যেতে হবে। বাড়ি গাড়ি, দ্বন্দ্ব, স্বজন সবই ছেড়ে দিতে হবে। রমজানের প্রথম দিন সকাল সকাল কোরআনে হাফেজ, কোরআনের পাখিগুলা আমার বাসায় আসছে। অনেক আগেই তাহমিনা তার বাবার জন্য 30 পারা কোরআন পড়াবে, কোরআনে হাফেজদের দিয়ে নিয়ত করে রাখছে। সময়ের কারণে আমরা কাজটা করতে পারি নাই। আজকে রহমতের প্রথম দিন, রমজানের প্রথম দিন। অনেক ভাগ্য করে আমরা এই রমজান পাইছি। তাই এই প্রথম দিন কোরআনের পাখিগুলারে দিয়ে আমার শ্বশুরের জন্য দোয়া করাইতেছি আর কোরআন খতম দেওয়াইতেছি। আমার শ্বশুরের কোনো ছেলে নাই, ছেলে বলতে আমরাই। তারা 3টা বোন, তার কোনো ভাই নাই। তাহমিনার কোনো ভাই নাই। হয়তোবা ভাই থাকলে ভাই এই কাজটা করতো সম্পূর্ণ। যেহেতু তাহমিনাদের কোনো ভাই নাই, তারাই এই কাজটা সম্পন্ন করতে হবে। যেহেতু তাহমিনা নিয়ত করছে তার বাবার জন্য এক খতম কোরআন পড়ার জন্যই আজ সকাল সকাল এত আয়োজন, এত কিছু। আপনারা আমার শ্বশুরের জন্য সবাই খাস দিলে দোয়া করবেন। আজ এই রহমতের মাসে কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। ভিডিও করতে গেলে অনেক কিছু ভুল হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেকজনে ব্যাড কমেন্ট করেন যে সবকিছুই ভিডিওতে দেখাতে হয় কেন, সবকিছুই আপনারা ভিডিওতে দেখান। আসলে আমরা ব্লগ করি, ফ্যামিলি ব্লগ করি, যেহেতু সবকিছুই আমাদের ভিডিও শেয়ার করতে হয়। মাঝে অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন। আসলে আমি কারো মনে কোনোদিন কষ্ট দেই নাই, এই প্রথম হয়তোবা একজনের কষ্ট দিয়ে ফেলছি মনের অজান্তে। হয়তোবা জিত কাজ করছে। সেই মানুষটা হলো আমার বোন জামাই এবং বোন। আসলে তাদের সাথে আমার কোনো ঝগড়া এবং কোনো রাগারাগির কোনো ইচ্ছাই ছিল না। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতন হয়ে গেল। আগের দিন আমার বাড়ি থেকে গেছে, পরের দিন আমাদের সাথে ঝগড়া হয়েছে। আমাদের ফ্যামিলি পার্সোনাল কিছু কথা রাসেল জানে, এই ব্যাপারে আরেকজনের কাছে শেয়ার করছে, ও আবার আরেকজনের কাছে শেয়ার করতেছে। হঠাৎ করে ফোন আসছে আমার মোবাইলে, একজনে বললো এই বলছে আপনার বোন জামাই। তো ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আমি আমার বোন জামাইকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছি। প্রুফ দেওয়ার পরে হঠাৎ করে আমার বোন আমার প্রতি রাগ হয়ে গেছে যে আপনারা মোটা মানুষ পাইছেন, মোটা মানুষের সাথেই থাকেন, আমাদের সাথে আর কোনো রিলেশনের দরকার নেই। ব্যাপারটা জানানোর জন্যই তারা জিজ্ঞাসা করছিলাম। তো আমার বোন অনেক আমার প্রতি রাগ হয়ে গেছে। তবে কি হয়ে গেল সবই শয়তানের ধোঁকা, আমরা বুঝতে পারি নাই এরকম কিছু হয়ে যাবে। আমরা ফ্রেন্ডলি ভাবেই মানে ফ্রি ভাবেই ওরে বলছিলাম কথাগুলা ঠান্ডা মাজাজেই। তো হঠাৎ করে আমার বোন আমার সাথে চেতা কথা বলছে। তো আমারও ওই টাইমে জিদ কাজ করছে যে আমি তোমারে জিজ্ঞাসা করলাম তুমি আমার সাথে উল্টাপাল্টা কেন বলো? তোমরা আমাদের নামে যাই বলছো মানুষের কাছে, জাস্ট তোমার কাছে আমি জিজ্ঞাসা করছি, তুমি বলবা হ্যাঁ ভাই বলতে পারতা। আমার ফ্রেন্ড যেহেতু কথায় কথায় বলে ফেলছি, যা হয়েছে সব ভুলে যান, সামনে এরকম কোনো কথা আর শুনবেন না। ওই টাইমে আমার বোন আর বোন জামাই খুবই রাগ হয়ে গেছিল আমারও জিদ কাজ করছে যে আমি ওরে জিজ্ঞাসা করছি, ও আমার প্রতি এত রাগ হয়ে গেল কেন? আমি কি ভাই ওর কাছ থেকে জিজ্ঞাসা করতে পারি না যে তুমি যার সাথে চলো যাই বলো না, মনে কিছু নেই, তোমরা আর এরকম কিছু কারো কাছে বইলো না। তোমাদেরও তো অনেক কিছু আমরা পার্সোনাল জানি, তা আমরা তো কারো কাছে শেয়ার করি নাই এবং কি কারোর সাথে বলিও নাই। তোমাদের এলাকায় যাইও নাই ঠিক মতন, কারো কাছে কিছু বলিও নাই, তাইলে কেন আমাদের কথা নিয়ে মানুষের সাথে বলবা? মূলত এইভাবেই তারকে কথাগুলো আমি বলছিলাম। তো ওরা খুবই রাগ হয়ে আমারে অনেকগুলা ভয়েস দিছে, আমার ওয়াইফরে বোন জামাই গালাগালি করছে। তো আমরা দুই কথা বলছি, ভিডিওগুলা বানাইছি খুব জিদ কইরা রাগ কইরা। আসলে ভিডিওগুলা বানানো উচিত হয় নাই, ওদের পার্সোনাল নিয়ে কোনো ভিডিও দেওয়া উচিত হয় নাই। তার জন্য তাদের কাছে আমি মন থেকে ক্ষমা চাই। আসলে আমার ওই টাইমে মাথায় কাজ করে নাই, খুব জিদ কাজ করছিল। বোন এবং বোন জামাই তোমরা ক্ষমা করে দিও আল্লাহর হস্তে। আজ পবিত্র মাহে রমজান, তাই এই ব্লগে তোমাদের কথা বলতেছি। তোমরা আমাদের সাথে হয়তোবা যেভাবে হোক রিলেশনটা নষ্ট হয়ে গেছে। আসলে আমি আমার নিজের বোনের থেকে ভাবি, আমি তোমাদের মন থেকেই ভালোবাসতাম। আমাদের ভিতরে কোনো স্বার্থ ছিল না, স্বার্থ ছাড়াই তোমাদের ভালোবাসতাম। তোমরা এও বলছো আমরা তোমাদের পা চেটে এই পর্যন্ত আসছি।
আসলে কথাটা শুনে অনেক মনে কষ্ট লাগছে যে যেই টাকা তোমরা আসার পরে আমাদের খরচ হয়েছে, হয়তো বা এই টাকা তো আমরা একটা পেজ কিংবা একটা আইডি কিনে নিতে পারতাম। টাকা দিয়ে তো সবকিছু বিচার করা যায় না। তুমি যেহেতু আমার বোন, তুমি অনলাইনে কাজ করো, কিছু টুকটাক তোমার কাছ থেকে আমরা শেখাটাই স্বাভাবিক। আর আমরা তো সব জায়গায় তোমাদের সুনামই বলতাম। প্রত্যেকটা ব্লকে তোমার ভাবি আমি বলতাম যে আমাদের বোন জামাই বোন খুবই হেল্প করে এই অনলাইন জগতে। আমরা কিছুই জানতাম না, সবকিছু তারাই আমাদের শিখাইছে। সবসময় তোমাদের প্রশংসাই করতাম। এই রমজানের উসিলায় আগামী বছর হয়তো বা এই রমজান পাবো কিনা জানি না। এই রমজানের উসিলায় মনে কোনো কষ্ট নিও না, সবকিছু তোমরা ভুলে যাও, আমরাও ভুলে গেছি। আল্লাহর রাস্তায় আমাদের ক্ষমা করে দিও, তোমাদেরকেও আমি ক্ষমা করে দিছি। একমার পেটের ভাই বোনও একসাথে থাকতে গেলে অনেক কিছু হয়, অনেক ঝগড়া হয়, অনেক কিছু হয়, আবার সবকিছু ঠিকও হয়ে যায়। তো ভুল মানুষ মাত্রই হয়, ভুল হয়তো বা তোমাদেরও হয়েছে, আমাদেরও হয়েছে। ভুলের কারণেই আজকে এই পর্যন্ত। আমরা যদি ঠান্ডা মাথায় কথা বলতাম হয়তো বা এরকম কিছু হইতো না। তো প্রথমেই তো বললাম শয়তানের ধোকায় পড়ছি, শয়তানের ধোকার কারণেই তোমরাও চেতে গেছো, আমরাও চেতে গেছি। তো চেতার কারণেই আজকে এই পর্যন্ত দাঁড়াইছে। আমি হয়তোবা এই ব্লগে তুমি শোনার পরে বলবা যে আমাদের কাছ থেকে ক্ষমা চাইছে, ছোট হয়েছে। আসলে আমার জীবনে কারো মনে কষ্ট দিয়ে আমি কোনোদিন কথা বলি নাই, নিজে ঠকে আইছি, কোনোদিন আমি কাউকে ঠগাই নাই। আমার মনটা বললো যে তোমাদের কাছ থেকে আসলে ক্ষমা চাওয়াটা উচিত। আর তোমরাও আমাদের অনেক গালাগালি করছো, আমি মাফ করে দিছি আল্লাহর হস্তে, তোমরাও আমাদের মাফ করে দিও। এই দুনিয়াটা খুবই কঠিন, 2 দিনের এই দুনিয়া, কেউ কারো না। রাগ ক্ষোভ জিদ পুষে রেখে কি লাভ? আজকে চোখ বন্ধ করলে কালকে 2 দিন, সাথে তো আর কিছু যাইব না। আসলে মানুষের, আমি কোনোদিনও কারো ক্ষতি চাই না। আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি, তোমরা আরো অনেক দূর এগিয়ে যাও। আর সবসময় তোমাদেরকে সাপোর্ট করছি, সবসময় তোমাদের ভিডিও দেখছি, এখনো সবসময় ভিডিও দেখি, সাপোর্ট করি। কিছু ভুল বোঝাবুঝির কারণে তোমাদের সাথে আমাদের দূরত্ব। আশা করি এই ব্লগ দেখার পরে তুমি বুঝতে পারবা আমি আসলেই খুবই অনুতপ্ত হয়েছি। ওই টাইমে অনেক জিদ ছিল, রাগ ছিল, সব আমি মাটি করে ফেলছি। আমি মন থেকেই তোমার কাছ থেকে ক্ষমা চাইছি, তোমরা আমাদের ক্ষমা করে দিও, আমরাও তোমাদের ক্ষমা করে দিছি। তোমাদের মতো তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।